এরপরে প্রশ্ন হলো, নামাজের সালাম কখন ফেরাবো, ইমামের সাথে নাকি ইমাম দুই দিকে সালাম ফেরানো শেষ হলে তখন? এই বিষয়টি কিছুটা মতপার্থক্যপূর্ণ। ফোকায়ে আহনাফ বা হানাফি মাযহাবের উলামাদের মতে দুই দিকে সালাম ফেরানো শেষ করার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই, বরং ইমাম সালাম ফেরানোর প্রথম দিক সালাম ফিরেছেন, তারপর আপনি সালাম ফেরাতে পারবেন। কারণ প্রত্যেকটা সালামকে আলাদা করে ধরা হয় এই ক্ষেত্রে। যদিও এই ক্ষেত্রে অন্য ওলামাদের মত, যেমন আরবের বর্তমান ওলামাদের মত হলো যে দুই দিকে সালাম ফেরানোটা একটা আমল, যার কারণে দুই দিকে সালাম ফেরা শেষ করবেন, তারপরে আপনি সালাম ফেরাবেন। এ বিষয়ে সবার দলীয় একটা, যেটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে একজন সাহাবী বলেছেন, সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লামনা হিনা সাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি, তিনি যখন সালাম ফিরিয়েছেন তখন আমরা সালাম ফিরিয়েছি। এই যে হিনা সাল্লাম, তিনি যখন সালাম ফিরিয়েছেন আমরা তখন সালাম ফিরিয়েছি, এখানে তার সাথে সাথে কিছুটা বোঝা যায়, বা প্রথমবার সালাম ফেরানোর পরও যে করা যাবে এটা বোঝা যায়, যদিও এটাকে ভিন্নভাবেও ব্যাখ্যা করা যায়। তো খোলাসা কথা হলো, এটা নিয়ে ওলামাদের দুটি মত আছে। একটি মত হলো যে ওলামায়ে হানাফের মত, যে ইমামের ডান থেকে সালাম ফেরানোর পরে আমরা সালাম ফেরানো শুরু করতে পারি। আর সৌদি আরব ওলামায়ে কেরাম বা হাম্বলি ফকিহদের মত হলো যে না, ইমাম দুদিকে সালাম ফিরে শেষ করবেন, তারপর আমরা সালাম ফেরানো শুরু করব। কারণ ইমাম ধার্য করা হয়েছে বা ইমাম নিযুক্ত করা হয়েছে মূলত তাকে ইক্তেদা করবার জন্য, অনুসরণ করবার জন্য। তো ইমামের সাথে সাথে করলে তো অনুসরণ হলো না, উনি দুদিকে সালাম ফিরিয়ে শেষ করলেন, তারপরে যদি করা হয় তখন তাকে অনুসরণ বা অনুকরণ করা হয়েছে বলা হবে। এটি ওলামায়ে হানাবেলা বা সৌদি আরবের ওলামায়ে কেরাম সহ যে সমস্ত ওলামায়ে কেরাম দুদিকে সালাম ফেরানোর পর শুরু করার কথা বলেন, তাদের যুক্তি এবং আরও বিস্তারিত দলিল এবং প্রমাণ উভয় পক্ষের এক্ষেত্রে আছে। আমি এক ব্যক্তি থেকে টাকা নিয়েছিলাম, সে পরে তা মাফ করে দিয়েছে, বলেছে তা দেওয়া লাগবে না, কিন্তু পরে তা দাবি করছে। এখন কি তিনি তা দাবি করতে পারেন? মৌখিক বা লিখিতভাবে যদি স্পষ্ট করে তিনি মাফ করে দিয়ে থাকেন, তাহলে তারা দাবি করবার কোনো রাইট বা অধিকার নেই। আর যদি মনে মনে তিনি মাফ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে মুখে বা বাস্তবিক অর্থে সেটি আবার দাবি করার অধিকার তার আছে। অথবা আপনাকে যদি স্পষ্ট বলে থাকেন যে তোমাকে আমি মাফ করে দিয়েছি, আমার কোনো দায় দাবি নেই, তাহলে সেটাই মাফ হিসাবে চূড়ান্ত বিবেচিত হবে এবং নতুন করে তার সিদ্ধান্তকে পাল্টিয়ে আপনার কাছ থেকে সেটা চাওয়ার অধিকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইইহি, কোনো কুকুর আপনার বমি করে মুখে নেওয়াটা যেরকম নোংরামো, কোনো মানুষ দান করার পর সেটি ফেরত নেওয়া এটা একইভাবে খারাপ কাজ, নিন্দনীয় কাজ। এজন্য দান করার পর, বলে দেওয়ার পর, মাফ করে দেওয়ার পর সেটাকে আবার চাওয়া, এটা অন্যায় কাজ, যেটা অনেকে অনেক সময় করে থাকেন। আমি মেসে খাই, বাইরে থেকে খাবার সরবরাহ করা হয়, আমি বারবার কম খাবার দিতে বললেও তারা বেশি দিয়ে যায়। অতিরিক্ত খাবার সহকর্মীদের দিতে পারি না, কারণ তারা নেয় না, এতে ভাত নষ্ট হয়। এই অবস্থা আমার করণীয় কী হতে পারে? এ ধরনের খাবার আশপাশে পশু পাখিকে দেওয়া যেতে পারে, ময়লার ঝুড়িতে না ফেলে এমন কোনো জায়গায় রেখে দিতে পারেন যেখানে আসলে পশু পাখি খাবে বা শুকিয়ে তাদের খাবারে পরিণত হবে। সেরকম কোনো জায়গায় আপনি রেখে আসতে পারেন। কোনো অবস্থাতে ময়লার সাথে খাবার ফেলে দেওয়া অনুচিত, কারণ এই অপচয় অত্যন্ত গর্হিত কথা এবং গর্হিত কাজ। কোরআনে বারবার এ ব্যাপারে আমাদেরকে ভর্ৎসনা করা হয়েছে এবং কোরআন হাদিসে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে আমরা যেন এ ধরনের জঘন্য কাজ না করি। বিধায় খাবার যেন নষ্ট না হয় সেদিকটা খেয়াল করতে হবে। একান্ত খেতে না পারলে অন্য পশু পাখিদের খাবারের ব্যবস্থা তার মাধ্যমে করা যেতে পারে।